আরএমএস ম্যাথ টিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আগের ক্লাসে আমরা করেছিলাম ভগ্নাংশের সংখ্যার ধারণা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। আবার অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা। তার সঙ্গে ভগ্নাংশের সংখ্যাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। একটা বড় ভগ্নাংশের সংখ্যা দেওয়া থাকবে, লব এবং হরের মধ্যে আমরা তুলনা করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। আগের ক্লাসে করেছি। তো আজকের ক্লাসে আমরা শুরু করব ভগ্নাংশের সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ। এই ভগ্নাংশের সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগের কিন্তু গুরুত্ব খুবই খুবই গুরুত্ব। কারণ হচ্ছে যে কোনো অঙ্ক করতে গেলে সে আমরা ক্লাস 7, 5, 6, 7, 8, 9, 10 যে কোনো ক্লাসের অঙ্ক করতেই যাই না কেন, আমরা যে পাটিগণিত হোক, বীজগণিত হোক, ত্রিকোণমিতি হোক, পরিমিতি হোক, যেখানেই সমাধান করতে যাই আমরা সেখানেই কিন্তু ভগ্নাংশের সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ কাজে লাগে। তার জন্য এই ভগ্নাংশের সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগটা খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এটাই শুরু করব। চলো শুরু করা যাক। সবচেয়ে প্রথমে আমরা দুটো ভগ্নাংশের সংখ্যা নিয়েছি, একটা হচ্ছে 2/5, একটা হচ্ছে 7/5। দুটো ভগ্নাংশের সংখ্যা, এদের যোগ করার চেষ্টা করব। তো আমরা প্রথমেই শিখেছি এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। উপরেরটাকে লব বলা হয়, নিচেরটাকে হর বলা হয়। দুটো ভগ্নাংশের তাহলে হরের মধ্যে সবচেয়ে প্রথমে লসাগু বের করতে হবে। ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে, শুধুমাত্র যোগ বিয়োগের ক্ষেত্রে এই হরগুলোর লসাগু খুঁজতে হবে প্রথমে। লসাগু বের করার জন্য আমরা কি করব না, এইভাবে 5 আর 5 উৎপাদকে ভাঙবো, 5 দিয়ে যাবে, 5 একে 5, 5 একে 5। তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে 5। যেহেতু এখানে আমরা হর সমান, তাই আমরা কিন্তু লসাগু না করেও আমরা কি করতে পারি, ওই লসাগুটাই মানে ওই হরটাই আমরা বসিয়ে দিতে পারি লসাগু হিসেবে। একটা বড় দাগ টানলাম, তার নিচে লিখবো, অর্থাৎ হচ্ছে এটাকে লসাগু করলাম 5। এরপরে নিয়মটা এখানে কি করব? নিয়মটা হচ্ছে ভগ্নাংশের সংখ্যার যোগ বিয়োগের ক্ষেত্রে লসাগু ভাজিতক হর গুণিতক লব, এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ লসাগু যা বেরাবে তাকে এই ভগ্নাংশটার হর দিয়ে ভাগ করতে হবে, ভাগফল যা হবে তার সঙ্গে লব গুণ করতে হবে। আমরা কি করি, অনেক স্টুডেন্ট আছে যারা 5, 6 পেরিয়ে এসছে, 7, 8, 9, 10 এ এসে, এমনকি 5, 6 এও তারা কি করে ঘাবড়ে যায়, কি করে যোগ করবো। এরকম যোগ দিয়ে দিলে, ভগ্নাংশের যোগ দিয়ে দিলে কি করে না, উপরের উপরে যোগ করে দিল, উপরের উপরে যোগ করে দিল হচ্ছে 7 আর 2 যোগ করে দিল 9, আর নিচে নিচে যোগ করে দিল 5 5 যোগ করলে 10, এভাবে করে ফেলে। বা কেউ কেউ আবার ভগ্নাংশের সংখ্যা দেওয়া আছে 2/7 যুক্ত 4/11। তো এখানে কি করলো না, উপরের সংখ্যা যোগ করে দিল 4 2 6, নিচে আর যোগ করে দিল 8। এটা কিন্তু তো ঠিক না, এটা ভুল। তো আমরা করব কি করে না, এই নিয়মটা যদি জানা থাকে আমার, যে লসাগু ভাজিতক হর গুণিতক লব, তাহলে কিন্তু আমরা করতে পারবো। অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে, যোগ বিয়োগের ক্ষেত্রে কি হয় না, লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে, ভাগফল যা বেরাবে তার সঙ্গে এই লবটা গুণ করতে হবে। আমরা মনে মনেও করে নিতে পারি, যারা ছোট ক্লাসে একদম 5 এ 4 এ 5 এ শিখছো তারা কিন্তু লিখে লিখে করবে। তার বাদে হচ্ছে যারা 6, 7, 8, 9, 10 যেখানেই তোমরা করো, বা কম্পিটিটিভ যারা প্রস্তুতি নিচ্ছ কম্পিটিটিভ এক্সামের জন্য, ভগ্নাংশের যোগ বিয়োগটা তো অবশ্যই, যোগ বিয়োগ গুণ ভাগটা অবশ্যই প্রয়োজন। সেখানে কিন্তু কি করবে না, ডাইরেক্ট আমরা মনে মনে হিসাব করে নেব যে লসাগুকে হর দিয়ে ভাগ করলে, এখানে 5 কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 একে 2, ডাইরেক্ট বসিয়ে দিতে পারো এভাবে। যুক্ত এখানে 5 কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1, 1 এর সঙ্গে 7 গুণ করলে 7, এভাবে ডাইরেক্ট বসিয়ে দিতে পারো। কিন্তু আমি এখানে অবশ্যই করে দেখাবো, যেহেতু এই করে দেখাটা আমাদের ক্ষেত্রে প্রয়োজন। 5 ভাজিতক 5, লসাগুকে হর দিয়ে ভাগ করলাম, গুণিতক 2, তারপরে যুক্ত চিহ্ন আছে, যুক্ত চিহ্ন দিলাম। এখানেও আবার সেই একই নিয়ম হবে, লসাগু ভাজিতক হর গুণিতক লব, অর্থাৎ 5 কে 5 দিয়ে ভাগ করব, গুণিতক 7। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, 5 কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1,
গুণিতক 2 যুক্ত 5 কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1 গুণিতক 7। তারপরের লাইনে 2 একে 2 যুক্ত 7 একে 7 বাই 5, তাহলে কত হচ্ছে না 9 বাই 5। তো যারা একদম প্রথমে ভগ্নাংশের যোগ বিয়োগ করার চেষ্টা করবে তারা অবশ্যই একটু এইভাবে করে নেবে 2-4টা ভগ্নাংশের যোগ বিয়োগ, তারপরে অটোমেটিক ভাবে আর এই ভাগ আর গুণ না করে আমরা মনে মনে হিসাব করে কিন্তু সরাসরি এই লাইন থেকে এই লাইনে আসতে পারবো। তো আরেকবার রিপিট করে বলছি যে লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে গুণিতক লব, অর্থাৎ এখানে যা লসাগু বেরাবে সেটা ভাজিতক হর। 5 কে 5 দিয়ে ভাগ করলাম গুণিতক লব অর্থাৎ গুণিতক চিহ্ন দিয়ে 2 যুক্ত চিহ্ন, আবার সেই একই নিয়ম লসাগুকে হর দিয়ে ভাগ করে লবকে গুণ করব, তাহলে 5 ভাজিতক 5 গুণিতক 7। তো এখানে এলো 9 বাই 5। এই 9 বাই 5 কে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হলে 9 কে 5 দিয়ে ভাগ করব, 5 একে 5, এই ভাগফলটা মাঝ বরাবর বসাবো আর ভাগশেষটা উপরে বসাবো, নিচে 5, 1 পূর্ণ 4 বাই 5। তো অনেকে এই ভগ্নাংশের যোগ বিয়োগ করার সময় কি করে না ওই সমান চিহ্নটা দিতে অনেক সময় ভুল করে। যেমন সমান চিহ্নটা হয়তো এখানে আছে, তার বাই চিহ্নটা এখানে টানা হয়েছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু অঙ্কটা ভুল ধরনের হচ্ছে। তো এই খেয়ালগুলো এই চিহ্নগুলো যেন ঠিকঠাক জায়গায় বসায়, এই বড় দাগের মাঝ বরাবর যেন বসে, এইটাই কিন্তু খেয়াল রাখতে হবে। বা ভগ্নাংশের সংখ্যা এইভাবে যোগের আকারে লেখার সময় এভাবে লিখে 2 বাই 5 যুক্ত 7 বাই 5, এটা কিন্তু একদম ভুল ভাবে লেখা হচ্ছে। লেখার নিয়ম হচ্ছে এই যে মাঝ বরাবর যে দাগটা আছে তার মাঝ বরাবরই যেন আমাদের চিহ্নটা বসে, সে যোগ হোক বিয়োগ হোক গুণ হোক ভাগ হোক, তার চিহ্নটা যেন সে মাঝ বরাবর বসে। এরপরে আরেকটা উদাহরণ বলবো। এক যুক্ত 7 বাই 5, এক্ষেত্রে 1 যুক্ত 7 বাই 5, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর হরে কিছু নেই। তো এর হরে কিছু নেই মানে আমরা ভাববো এর নিচে কিন্তু 1 রয়েছে, তাই এর 1 আর 5 এর মধ্যে আমরা কি করব না লসাগু বের করব। তাহলে লসাগু কত হবে? 1 আর 5 এর মধ্যে লসাগু হবে 5, তাহলে লসাগুকে হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করতে হবে। তাহলে লসাগু হচ্ছে 5, এর হরে কিছু নেই মানে 1 আছে, তাহলে 5 কে 1 দিয়ে ভাগ করতে হবে, 5 ভাজিতক 1 গুণিতক হচ্ছে এই 1, এটা হচ্ছে লবে রয়েছে এই একটা, তাই গুণিতক 1 যুক্ত এখানে 5 কে 5 দিয়ে ভাগ করব গুণিতক 7, তাহলে 5 কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল 5 গুণিতক 1 যুক্ত 5 কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1 গুণিতক 7 বাই 5, তাহলে 5 একে 5 যুক্ত 7 একে 7 বাই হচ্ছে 5, 7 5 12, 12 বাই 5 সমান 2 পূর্ণ 2 বাই 5 মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিলাম। তাহলে এভাবে থাকলে কিন্তু আমরা কি করব না এর হরে 1 আছে এটা ভাববো, 1 আর 5 এর মধ্যে লসাগু 5, তারপরে এই নিয়মেই কিন্তু আমরা পুরো যোগটাকে করে ফেললাম। আর শর্টে যদি আমরা করতে চাই তাহলে কি করব না এখানে লসাগুকে এর নিচে হরে 1 থাকলে লসাগুকে হর দিয়ে ভাগ করলে কিন্তু ওই লসাগুটাই আমরা ফিরে পাবো, এবং তার সঙ্গে লব যখন গুণ করব অর্থাৎ এটা তো এই সংখ্যাটা কিন্তু লবে থাকে, তাই সরাসরি কিন্তু আমরা কি করব না লসাগুর সঙ্গে যদি এই সংখ্যাটা গুণ করে দিই তাও কিন্তু আমাদের ক্ষেত্রে করতে তাড়াতাড়ি হবে বা সুবিধা হবে। তাহলে কি করব না এটাকে আমরা যদি সরাসরি করি তাহলে এইভাবে করতে পারি, লসাগু 5, 5 একে 5 যুক্ত 7 সমান হচ্ছে কত না 12 বাই 5, এটা কিন্তু আমাদের সুবিধা হবে।
এভাবে করে নেব। এরপরে আরেকটা উদাহরণে যাচ্ছি। যদি থাকে 7 যুক্ত 8/9, তাহলে একই রকম ভাবে এখানে 9 হচ্ছে, লসাগু করব 9 আর 7 গুণ করে দেব 63 যুক্ত 8, অর্থাৎ 63 আর 8 যোগ করলে 71/9। তাহলে 9 7 63, 7 পূর্ণ 8/9। এটাকে যদি কোনো সময় শুধুমাত্র উত্তর চাই যে এটাকে ভগ্নাংশের যোগটাকে মিশ্র ভগ্নাংশে করে দেখাও, তাহলে এইভাবে আমরা কিন্তু 7 পূর্ণ 8 করে নেব। যদি সরাসরি এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে চাই বলে, তাহলে কিন্তু আমরা সরাসরি কিরকম করব, এটাকে পূর্ণতে লিখবো আর এটা যেভাবে আছে সেভাবে লিখে দেবো ভগ্নাংশটাকে, অর্থাৎ 7 পূর্ণ 8/9। এটা আমরা কিন্তু সহজে করতে পারবো। এরপরে আমরা আরেকটা ভগ্নাংশের যোগ করব। যেমন 8/27 যুক্ত 5/36 যুক্ত 17/45। এভাবে তিনটা ভগ্নাংশের যোগ রয়েছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা কি করব না, এই তিনটা হর যে রয়েছে, তিনটা ভগ্নাংশের হর রয়েছে, ওগুলোর মধ্যে আগে লসাগু বের করব। তাহলে 27, 36 আর 45 এর মধ্যে লসাগু বের করব। 3 9 27, 3 12 36, 3 15 45, আবার 3 দিয়ে যাবে, 3 3 9, 3 4 12, 3 5 15। তাহলে লসাগু কত হবে না, লসাগু সমান 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 5। তাহলে 3 3 9, 3 27, 5 4 20, 27 2 হচ্ছে 54, 540। এভাবে 540 হলো লসাগু। 540 ঘরে লিখলাম। তাহলে কি করব, 540 কে 27 দিয়ে ভাগ করব, 540 কে 27 দিয়ে ভাগ করব, গুণিতক 8 যুক্ত 540 কে 36 দিয়ে ভাগ করব, গুণিতক 5, 540 কে 45 দিয়ে ভাগ করব, গুণিতক 17। তাহলে এখানে 540 কে 27 দিয়ে ভাগ করলে কি হবে না, আমরা কি করব, 540 কে এভাবে 27 দিয়ে ভাগ করব। এইভাবে যদি আমরা ভাগ করি তাহলে 27 দুনে 54, 0, 27 শূন্যে 0। এটা কিন্তু আমার ভাগ করতে সময় লাগলো, আবার আমাকে এক্সট্রা ভাগ করতে হবে। তো কিন্তু আমরা কিন্তু ভাগ না করেও কিন্তু খুব তাড়াতাড়ি আমরা কিন্তু খুঁজে পেয়ে যাব ভাগফলটা। কি করে ভাগফলটা খুঁজে পাবো না, এই যে লসাগু করেছিলাম এখানে 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 5, এই জায়গাটাতে আমরা কিন্তু খোঁজার চেষ্টা করব কি না, এই যে যত দিয়ে ভাগ করছি ওইটা খোঁজার চেষ্টা করব। তাহলে 27 খোঁজার চেষ্টা করব, 27 দিয়ে যেহেতু ভাগ করছি, এখানে 27 যদি আমরা দেখি তাহলে 3 3 9, 3 27। তাহলে এই তিনটাকে আমি কি করব না, বাদ দিয়ে দেব। তাহলে 3 3 9, 3 27 পেয়ে গেছি, এটাকে বাদ দিয়ে দেব। তাহলে পড়ে থাকছে শুধুমাত্র এটা পড়ে থাকছে 4 গুণিতক 5। তাহলে 4 গুণিতক 5 মানে কত না 20। তাহলে ওইটাই হচ্ছে আমার ভাগফল। তাহলে 20 গুণিতক 8 যুক্ত একই রকম ভাবে 540 ভাজিতক 36। তাহলে এখানে 540 ভাজিতক 36 মানে 36টা খোঁজার চেষ্টা করব। এখানে 36টা যদি দেখি আমি কত পাবো না, 3 3 9, 4 36। তাহলে এটা এটা আর এটা আমার চলে গেল। তাহলে পড়ে থাকছে 3 আর 5 পড়ে আছে। তাহলে 5 3 15। তাহলে এই 15টা হচ্ছে আমার ভাগফল। 15 5 75, 15 আর গুণিতক 5, 15 গুণিতক 5 যুক্ত 540 কে 45 দিয়ে ভাগ করতে হবে। এরপরে আমরা কি করব না, এখানে 45 খোঁজার চেষ্টা করব। তাহলে 45 কি করে পাবো, 5 3 15, 3 45। তাহলে এটা 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 চলে গেল।
5 3 15 3 45 পড়ে থাকলো কি না 4 আর 3 পড়ে থাকলো, তাহলে 4 3 12। তাহলে এখানে কিন্তু আমার ভাগফল 12 গুণিতক 17। যেহেতু আমার এই লসাগুটা বড়, তাই প্রতি ক্ষেত্রে ভাগ করতে গেলে সময় লাগবে, তাই কিন্তু আমরা খুব সহজেই আমরা কিন্তু ভাগ না করে এখান থেকে কিন্তু আমরা ভাগফলটা বের করে নিতে পারবো। এটা কিন্তু তাড়াতাড়ি হবে। এবারে 12 আর 17 গুণ করব, এখানে প্রত্যেকটা কি করব গুণ করে নেব। 540 8 দুনে 16 160 15 5 75 12 17 গুণ করলে 12 7 84 4 আর থাকলো 8 12 কে 12 20 204। তাহলে যোগ করলে কত হবে 5 4 9 5 আর 4 যোগ করলে 9 7 আর 6 যোগ করলে 13 3 আর থাকলো 1 2 2 4 439। এভাবে কিন্তু আমরা করতে পারলাম। এরপরে আমরা আরেক ধরনের করব, যদি এভাবে থাকে 11/7 যুক্ত 3, তাহলে একই রকম ভাবে এখানেও কি করব না ওই রকম 7টাকে ডাইরেক্ট লসাগু করে দেব, তার সঙ্গে এখানে 7 কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হবে, তার সঙ্গে 11 গুণ করলে 11। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি এর হরটাই লসাগু হয়েছে, তাই ভাগ গুণ এত চিন্তা ভাবনা না করে আমরা কিন্তু সহজে শুধুমাত্র এর লবটাই বসিয়ে দেব, যুক্ত সরাসরি আমরা কি করব না এই লসাগুটার সঙ্গে এই তিনটা গুণ করে দেব। 7 3 21, তাহলে 21 আর 11 যোগ করলে 32/7 7 4 28 4 পূর্ণ 4/7। তাহলে এভাবে কিন্তু আমরা তাড়াতাড়ি করতে পারবো এই ধরনের যোগগুলো। আর যদি বিয়োগও থাকে তাহলে কিন্তু একই রকম ভাবেই হবে। যেমন যদি আমরা করি 2/5 1 বিযুক্ত 2/5, যদি এভাবে থাকে তাহলে কিন্তু আমরা সহজেই 5 লসাগু করব। 5 1 5 বিযুক্ত 2 সমান 3/5। পাটিগণিত করার সময় বা ত্রিকোণমিতি বা বীজগণিত বা পরিমিতি করার সময় কিন্তু খুব বেশি পরিমাণে এগুলো লাগে। 1 বিযুক্ত 2/5 সমান কত হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা সহজে কি করব 5 একে 5 বিযুক্ত 2 সমান কত 3/5। বা এভাবে থাকলো 2/5 1 পূর্ণ 2/5 বিযুক্ত 1, তাহলে সেক্ষেত্রে কি হবে না এটাকে ভেঙে নেব। 5 একে 5 আর 2 যোগ করলে কত হচ্ছে 7/5 বিযুক্ত 1, তাহলে সেখানে লসাগু একই রকম ভাবে 5 হবে, এর হরটা বসে এর লবটা বসে যাবে 7 বিযুক্ত 5। 5 আর 1 গুণ করে বসিয়ে দেব, 5 একে 5, তাহলে কত হলো 2/5। এবারে বলি আরেকটা, যদি আমরা মিশ্র ভগ্নাংশের যোগ বিয়োগ বলি তাহলে সেক্ষেত্রে কি হবে 1 পূর্ণ নয়, আমরা যদি বলি 2 পূর্ণ 3/10 যুক্ত 4 পূর্ণ 7/15 যুক্ত 8 পূর্ণ 5/12। এক্ষেত্রে কি হবে না আগে মিশ্র ভগ্নাংশটাকে ভেঙে নেব। 10 দুনে 20 আর 3 যোগ করলে 23/10 যুক্ত 15 4 60 আর 7 যোগ করলে 67/15 যুক্ত 12 8 96 আর 5 যোগ করলে 101/12। এবার আমরা কি করব 10 15 12 এর মধ্যে লসাগু বের করব। 10 15 আর 12 এর মধ্যে লসাগু বের করব। 2 5 10, এটা যাবে না বলে ওভাবে থেকে যাবে। 2 6 12, আবার 5 দিয়ে যাবে, 5 1 5 5 3 15, আর এটা যাবে 5 দিয়ে যাবে না বলে ওভাবে থেকে যাবে। 3 দিয়ে দেব, 3 1 3 3 2 6, তাহলে লসাগু কত হচ্ছে না লসাগু সমান 2 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 2, 5 দুনে 10 3 30 দুনে 60। এরপর আমরা কি করব না এখানে 60 বসাবো। 60 কে 10 দিয়ে ভাগ করব, 10 6 60, তাহলে 6 হচ্ছে
6 এর সঙ্গে 23 গুণ করব, তাহলে কত হচ্ছে 6 × 12 6 × 18 138 যুক্ত 7 কে 15 দিয়ে ভাগ করব, ভাগফল হবে 4, 15 4 এ 60 4 হবে, তাহলে 4 এর সঙ্গে কি করব না আমরা 67 গুণ করব, 4 7 28 হাতে থাকলো 2 424 2 এ 26 যুক্ত 60 কে 12 দিয়ে ভাগ করব, 12 5 এ 60 অর্থাৎ ওই হরের নামটা ডাকলেই পেয়ে যাবো, 12 5 এ 60 5 হলো, 5 এর সঙ্গে 100 গুণ করলে হচ্ছে 505। এবারে কি করব না যোগ করে দেব, 60 লসাগু হবে 5 8 8 16 5 21 এর 1 হাতে থাকলো 2 6 2 8 9 10 11 হাতে থাকলো 1 2 2 4 5 4 9 911। এবারে কি হবে মিশ্র ভগ্নাংশ করে নিব, 911 কি 60 দিয়ে ভাগ করে নেব, 60 একে 60 60 5 এ 300, তাহলে হচ্ছে 15 পূর্ণ 11/60। আশা করা যায় ভগ্নাংশের যোগ ক্লিয়ার, এমনকি বিয়োগ থাকলেও একই রকম। 12 পূর্ণ 3/5 বিযুক্ত 2 পূর্ণ 7/15 এভাবে যদি থাকে তাহলে কি করব না 12 5 এ 60 12 5 এ 60 আর 3 যোগ করলে 63/5 বিযুক্ত 15 দুনে 30 আর 7 এ যোগ করলে 37/15। তাহলে এখানে 5 এবং 15 এর মধ্যে আমরা লসাগু বের করব, এখানে 5 এবং 15 এর মধ্যে 5 1 এ 5 5 3 এ 15, তাহলে লসাগু কিন্তু 5 গুণিতক 3 সমান 15ই হচ্ছে। তাহলে এখানে কি করব 15 15 কে 5 দিয়ে ভাগ করব, ভাগফল হবে 3 3 এর সঙ্গে 63 গুণ করব, 3 3 এ 9 6 3 এ 18 189 15 কে 15 দিয়ে ভাগ করলে ভাগফল 1 1 কে 37 এর সঙ্গে গুণ করলে 37 হবে, 9 থেকে 7 গেলে 2 8 থেকে 3 গেলে 5 152 বাই হচ্ছে 15। তাহলে এখানে মিশ্র ভগ্নাংশ করব, 10 পূর্ণ 2/15 হবে, অর্থাৎ 152 কে 15 দিয়ে ভাগ করব, 15 একে 15 2 নামলো, আমরা জানি যে উপর থেকে মানে হচ্ছে সংখ্যা নেমে এসে ওইভাবে থেকে যায় না, তাহলে শূন্য দিয়েও ভাগ দিতে হবে, তাহলে কত থাকলো না 10 পূর্ণ 2/15। তাহলে এখানে কিন্তু আমরা এই ভগ্নাংশের যোগ করার সময় মিশ্র ভগ্নাংশকেও ভাঙতে পারছি, আবার অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিচ্ছি, অপ্রকৃত ভগ্নাংশকে আবার মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিচ্ছি। তাহলে কিন্তু এখানে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত, অপ্রকৃত থেকে মিশ্রতে পরিণত করা, এটাও কিন্তু আমাদের কিন্তু যোগ করার সময় কিন্তু আরো প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তাহলে যোগ এবং বিয়োগ দুটোই করার সময় একই নিয়মে হবে, সেই নিয়মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা একটা নিচে লসাগু করে লসাগু ভাজিতক হর গুণিতক লব, এটা করতে হয়। তাহলে এই 4টা ভগ্নাংশের যোগ বিয়োগ আমি দিলাম, তাহলে এগুলো করে কিন্তু দেখতে পারো ভগ্নাংশের যোগ বিয়োগ ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ। এরপর আমরা শিখব ভগ্নাংশের গুণ ভাগ। তো শুরু করা যাক। ভগ্নাংশের গুণ ভাগের সময় কিন্তু হরগুলোর মধ্যে লসাগু করতে হয় না, আমরা কি করব না লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য যেভাবে কাটাকাটি করেছি ওভাবে করার চেষ্টা করব। যেমন 3/5 গুণিতক 2/7, যেহেতু এখানে দুটো ভগ্নাংশের লব আর হরের মধ্যে কোনো তুলনা করা যাচ্ছে না, তাই কিন্তু আমরা লব আর দুটোর গুণ করে নেব, বাই হর দুটোর কিন্তু গুণ করে নেব। তাহলে এখানে হচ্ছে গুণফল হবে 3 দুনে 6 আর 7 5 এ 35। তাহলে এভাবে কিন্তু আমরা লবের সঙ্গে লব গুণ করে নিলাম, আবার হরের সঙ্গে হর গুণ করে নিলাম। যদি তুলনা করা যেত অর্থাৎ কাটাকাটি করা যেত তাহলে কিন্তু কাটাকাটি করব। যেমন 12/5 গুণিতক 20/18, এভাবে যদি থাকে তাহলে কিন্তু আমরা কাটাকাটি করব। 5 1 এ 5 5 4 এ 20, আবার
2 6 12, 2 9 18, 3 2 6, 3 3 9, তাহলে উপরে থাকছে 2 আর 4, এই 2 আর 4 কে গুণ করে দিয়ে বসাতে হবে 8, নিচে থাকছে 3, তাহলে এটাকে আবার মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি 2 পূর্ণ 2/3। তাহলে প্রথমে আমরা কি করব না এখানে লব এবং হরের সঙ্গে আমরা কাটাকাটি করব। লব হরে কাটাকাটি করার পরে যতটা বেঁচে থাকবে, যদি উপরে দুটো লব এখানে যেহেতু বেঁচে আছে তাহলে ওই দুটো লবকে গুণ করে বসাবো, এবং হরটা যা ছিল এখানে 3 আর 1 আছে এখানেও গুণ করে কিন্তু 3 আর 1 বসাবো। একটা যদি বড় গুণ আমরা ভাবি তাহলে এই ক্ষেত্রে তাহলে এখানে দুটো আমরা আরো উদাহরণ নিয়েছি, যেমন 84/85 গুণিতক 51/56। তাহলে এখানে আমরা কাটাকাটি করব, দেখতে পাচ্ছি 51 এবং 85 17 নামতায় রয়েছে, 17 3 51, 17 5 85। আবার এখানে 56 আর 84 এটা 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 2 4, 2 8 16 অর্থাৎ 18 16। আবার এটা 2 4 8, 2 2 4, আরো 2 দিয়ে কাটবে, 2 2 4, 2 কে 2, আর এটা হচ্ছে 2 কে 2, 2 4 8। আবার 14 আর 21 দেখতে পাচ্ছি 7 এর নামতায় আছে, তাহলে 7 2 14, 7 3 21। তাহলে উপরে 3 আর 3 গুণ করলে 9, নিচে হচ্ছে 5 আর 2 গুণ করলে হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে উত্তর। আবার একই রকম ভাবে এটা একটা মিশ্র ভগ্নাংশ রয়েছে, কি করব না 15 আর 2 গুণ করে নেব, 15 2 30 আর 2 যোগ করলে কত হচ্ছে না 32, 32/15 গুণিতক 48 আর 3 গুণ করব, 48 আর 3 গুণ করলে 3 8 24 4 হাতে থাকলো 2, 3 4 12 আর 2 যোগ করলে 14, অর্থাৎ 144। 144 এর সঙ্গে আমি কি করব না 31 যোগ করে নেব, 4 1 5 4 3 7, 175। তাহলে 175/48। তাহলে এটা কিন্তু আমি তোমাদেরকে করতে দিলাম, তোমরা তাহলে এটা কিন্তু একই রকম ভাবে কাটাকাটি করে বের করে দেখাবো। এরপরে আমরা করব ভাগ। এরপরে আরো দুটো আমরা গুণ একটু দেখে নেব। এই ধরনের যদি গুণ থাকে তাহলে অনেকে অসুবিধা হয় বুঝতে যে কি করব, তখন কিন্তু কি করতে হবে না এটা মিশ্র ভগ্নাংশটাকে ভেঙে নেব। 6 3 18, একে 19, 19/6 গুণিতক এই 7টাকে আমরা ভাববো 7 এর হরে কিছু নেই মানে 1 আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কোনো কাটাকাটি হচ্ছে না, তাই কিন্তু লবের দুটো গুণ করে নেব, 19 আর 7 গুণ করে নেব, আর নিচে হচ্ছে 6 আর 1 গুণ করে নেব, 6 কে 6, এখানে 19 আর 7 গুণ করলে 7 9 63, 3 হাতে থাকলো 6, 7 কে 713, 133/6 মিশ্র ভগ্নাংশ করলে কি হবে 6 দুনে 12, 1 থাকছে 6 দুনে 12, আবার 1 থাকছে অর্থাৎ 22 পূর্ণ 1/6। তো এবার এটাকে যদি এইভাবে থাকে তাহলে আবার কি করব একই রকম ভাবে এটা নিজেরাই কিন্তু তোমরা করে দেখাবে। এরপরে চলি ভাগে। ভাগ যদি এভাবে থাকে 8/15 ভাজিতক 16/75, দুটো ভগ্নাংশ ভাগের আকারে আছে, তাহলে কি করব আমরা প্রথম ভগ্নাংশটা যেভাবে ছিল সেভাবে রাখবো, ভাজিতক চিহ্নটাকে আমরা কি করব প্রথমে গুণিতক চিহ্ন দিয়ে লিখব। গুণিতক চিহ্ন কি দিলে কি হবে না তার পরের যে ভগ্নাংশটা রয়েছে সেই ভগ্নাংশটাকে উল্টে গুণ করতে হবে, অর্থাৎ লবটাকে হর করে নিতে হবে, হরটাকে লব করে নিতে হবে। তাহলে 75/16। এখন কিন্তু আমরা কাটাকাটি করতে পারি, 5 দিয়ে 5 3 15, 5 একে 5, 5 5 25, আবার 3 একে 3, 3 5 15, 2 4 8, 2 8 16, আবার আমরা করতে পারি 2 2 4, 2 4 8, 2 একে 2, 2 2 4, বা সরাসরি আমরা 8 2 16 কাটাকাটি করতে পারতাম। তাহলে উপরে থাকছে 5, নিচে থাকছে 2, তাহলে এটা কিন্তু 2 পূর্ণ 1/2। তাহলে বোঝা গেল যে এখানে ভাগের পরের যে ভগ্নাংশটা থাকবে ওটাকে কিন্তু গুণিতক চিহ্ন দিয়ে লিখলে লবটাকে হর করে নিতে হবে, হরটাকে লব করে নিতে হবে, অর্থাৎ এটাকে অন্যান্য করে নিতে হবে, করে নিয়ে কিন্তু তারপরে কাটাকাটি করে নেব। এরপরে আরেকটা উদাহরণ দিচ্ছি, 12 ভাজিতক 6/7। এক্ষেত্রে কিন্তু কি করব একই রকম ভাবে প্রথম যে
সংখ্যাটা থাকছে ওটা ওভাবেই থাকবে, ভাজিতকটা গুণিতক করে লিখলে পরের ভগ্নাংশটা কিভাবে উল্টে লিখবো, অর্থাৎ 7/6। আমরা জানি 12টা লবে আছে, এর নিচে কিছু নেই, মানে হরে কি আছে না হরে 1 আছে, এটা আমরা ভাবতে পারি। তাহলে 6 2 12, তাহলে এখানে কিন্তু লবে 2 আর 7 গুণ করলে 14, নিচে 1, অর্থাৎ 14/1 মানে শুধু আমরা 14 লিখতে পারি। আরো একটা উদাহরণ যদি আমরা দিই, যে 3 পূর্ণ 1/16 ভাজিতক 35, এভাবে যদি থাকে কি করা যাবে, পরে ভাজিতক চিহ্ন দিয়ে আসে একটি সংখ্যা দেওয়া আছে, তার হরে কিছু নেই। এটাও সুবিধা হবে, কি করব, প্রথমে এটার সঙ্গে ওটা গুণ করে নেব, 16 3 48 49, 49/16 ভাজিতক 35। তাহলে এই পরের ভগ্নাংশটা এর নিচে কিছু নেই, মানে 1 আছে আমরা ভাবতে পারি। তাহলে হরে যদি 1 আসে তাহলে এটাকে আমরা কিন্তু লিখব 49/16 গুণিতক চিহ্ন দিয়ে করলে 1/35, মানে উল্টে যাবে, 7 7 49, 7 5 35, আর কাটাকাটি হচ্ছে না, তাহলে 7 আর 1 গুণ করলে 7, নিচে 16 আর 5 যোগ করলে 16 5 80। আবার অনেকের ধারণা কি হয় যে শুধু কি কোণাকুণি কাটবে, অর্থাৎ এর নিচ থেকে এর উপরে বা এর উপর এর নিচ থেকে এর উপরে এভাবে কাটবে, কিন্তু নয়। আমরা যেখানেই হোক না কেন, যে এই লবের সঙ্গে কিন্তু এই হরের কাটাকাটি হতে পারে, বা এই লবের সঙ্গে এই হরের, বা এই হরের সঙ্গে এটা কাটাকাটি করার পরেও কিন্তু আবার এটার সঙ্গে এটা আমরা কাটাকাটি করতে পারি। এই কনফিউজটা অনেকের থাকে, কিন্তু সেটা যেন না হয়। এরপরে ভাগ শেষ হলো, আমরা কিন্তু আরেক দুটো উদাহরণ দেব যেটা নিজেদের করার জন্য। আজকে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগের ধারণা করলাম। ধন্যবাদ। আজকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ শিখলাম। আমার ইউটিউব চ্যানেল RMS ম্যাথ টিউশন, এখানে বেসিক জিনিস অঙ্কের যেটা সমস্ত ক্লাসের প্রয়োজন প্রতিনিয়ত ক্লাসের মাধ্যমে আমি তুলে ধরছি। ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।